উই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনগুলোতে ভোটের উত্তাপ বাড়ছে। রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই ভোটের মাঠে তাদের অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে। ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। খুলনা 5 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মোহাম্মদ আলী আসগর। অন্যদিকে জামাতের প্রার্থী দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। বরগুনা 2 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির বিপরীতে জামাতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ। পটুয়াখালী 1 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে লড়বেন জামাতের জেলা আমির নাজমুল আহসান। ভোলা 3 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। তার বিপরীতে জামাতের হয়ে লড়বেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ নিজামুল হক নাইম। বরিশাল 1 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের সঙ্গে লড়বেন জামাতের মজলিসে শুরা সদস্য মাওলানা কামরুল ইসলাম। বরিশাল 5 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ারের বিপরীতে লড়বেন জামাতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াজ্জেম হুসাইন হেলাল। টাঙ্গাইল 2 এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর বিপরীতে লড়বেন জেলা জামাতের সেক্রেটারি হুমায়ুন কবির। ময়মনসিংহ 1 বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্সের সঙ্গে লড়বেন জামাতে ইসলামের মাহফুজুর রহমান। নেত্রকোনা 1 বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের সঙ্গে লড়বেন জামাতের অধ্যাপক মাওলানা আবুল হাশেম। নেত্রকোনা 2 আসনে বিএনপির সভাপতি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হকের বিপরীতে লড়বেন জামাতের মাওলানা এনামুল হক। নেত্রকোনা 4 এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবরের সঙ্গে লড়বেন অধ্যাপক আল হেলাল তালুকদার। কিশোরগঞ্জ 3 এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুকের সঙ্গে লড়বেন জামাতের খ্যাতিমান চিকিৎসক কর্নেল অধ্যাপক জিহাদ খান। তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং পারিবারিক আত্মীয়তার সূত্রে সাবেক দুবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বিপরীতে জামাতের প্রার্থী দেলোয়ার হোসাইন। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। এই আসনে জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। ঢাকা 3 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই আসনে জামাতের প্রার্থী অধ্যাপক শাহিনুল ইসলাম। ঢাকা 5 আসনে বিএনপির প্রার্থী মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। তার সঙ্গে জামাতের প্রার্থী হয়েছেন মোহাম্মদ কামাল হুসাইন। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের সঙ্গে জামাতের প্রার্থী আব্দুল মান্নান লড়বেন। ঢাকা 8 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন জামাত সমর্থিত এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা 11 আসনে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইমের সঙ্গে লড়বেন জামাত সমর্থিত এনসিপির নাহিদ ইসলাম। ঢাকা 12 আসনে বিএনপির শরিক সাইফুল হকের সঙ্গে লড়বেন জামাতের সাইফুল আলম খান মিলন। ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলির বিপরীতে লড়বেন জামাত নেতা মীর কাসিমের ছেলে গুম ফেরত ব্যারিস্টার আরমান। ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী হয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে বিএনপির প্রার্থী যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টন। ঢাকা 16 আসনে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের বিপরীতে লড়বেন জামাতের আব্দুল বাতেন। ঢাকা 19 আসনের সাবেক এমপি দেয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে লড়বেন জামাতের মাওলানা আফজাল হুসাইন। সবচেয়ে আলোচিত ঢাকা 17 আসন। এই আসনে তারেক রহমানকে চ্যালেঞ্জ জানাবেন জামাতের ডাক্তার খালেদুজ্জামান। নরসিংদী 2 আসন। এই আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তার সঙ্গে লড়বেন জেলা জামাতের সেক্রেটারি আমজাদ হুসাইন। ফরিদপুর 2 আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সঙ্গে লড়বেন নগরকান্দা উপজেলা জামাতের আমির সোহরাব হোসেন। ফরিদপুর 3 আসনে নায়াবা ইউসুফের প্রতিদ্বন্দ্বী জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল তাওয়াব। কুমিল্লা 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য
ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেনের বিপরীতে লড়বেন জামাতের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল। কুমিল্লা ৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কাইকুবাদের বিপরীতে জামাতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। স্থানীয় ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে মাঠ ফ্রি ও ফেয়ার হলে বাঘে মহিষে লড়াই হবে বিএনপি ও জামাতের মধ্যে।